সোমবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে ঠিক নিউ জলপাইগুড়ি স্টেশন পার করার পর রাঙাপানি ও নিচবাড়ি রেল স্টেশনের মাঝে এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 15 এবং আহতের সংখ্যা 60 বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আর এই ট্রেনেই ছিল সিউড়ির 3 সদস্যের এক পরিবার। সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি হারচান বাজারের কানুনপল্লীর গিরিধারী কর্মকারের পরিবারের সদস্যরা শিলং গিয়েছিলেন। গত 12ই জুন তারা রওনা দিয়েছিলেন এবং 16ই জুন রাত 10:45 গুয়াহাটি স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চড়েন। সিউড়ির হারচান বাজারের কানুনপল্লীর ওই কর্মকার পরিবারের 3 সদস্য নিশা কর্মকার, কবিতা কর্মকার এবং শিবম কর্মকার ট্রেনটিতে ছিলেন। জানা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির B2 AC 3A কোচে তারা সফর করছিলেন। যখন দুর্ঘটনা ঘটে সেই সময় নিশা কর্মকার ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় আচমকা প্রচণ্ড ঝাঁকুনিতে তার মাথায় আঘাত লাগে। তিনি প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি ঠিক কি হলো। এরপর ভয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পান ট্রেনের কামরায় সব এলোমেলো। বাইরের দিকে চোখ রাখতেই দেখেন ভয়াবহ পরিস্থিতি। দেখতে পান তাদের কামরার ঠিক পিছনের কয়েকটি কামরা একটি মালগাড়ির উপর চেপে গিয়েছে। সোমবার সকালের এই ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে ওই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। যারা এই ট্রেনে সুস্থ রয়েছেন তারাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। নিশা কর্মকার জানিয়েছেন, আমি গেছিলাম 12 তারিখে শিলং ঘুরতে এবং আমি ফিরেছি 16 তারিখে কাঞ্চনজঙ্ঘাতে 10:45 নাগাদ। তো হ্যাঁ, তারপরে সকালবেলাতে 8:50 কি 9টা নাগাদ আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম যাই এবং ওখানে প্রথম ঝটকা যখন পড়ে তখন সেটাও যথেষ্ট জোরে ছিল। তখন আমার মনে হলো হয়তো ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে। তারপর পরপর দুটো ঝটকা প্রচণ্ডভাবে সাংঘাতিক ছিল, যার কারণে আমার মাথাটা একদম গিয়ে আয়নার মধ্যে লাগে। তারপরে আমি যখন বাইরে এসে দেখছি তখন দেখছি বাইরে একটা আমাদের ট্রেনের পেছনের বগি কি তার পরের বগিটা মালগাড়ি যেটা মেরেছিল তার ওপরে উঠে গেছে। তো সেটা সেটা তো প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেছিলাম সেই মুহূর্তে, কারণ এই সমস্ত জিনিস নিউজে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখব বা নিজের কোনো অভিজ্ঞতা হবে সেরকম কিন্তু কখনো ভাবিনি। সেটা প্রচণ্ড মর্মান্তিক ছিল এবং ট্রেনের ভেতরে কেউ ঘুমাচ্ছিল, তারা ওপরে ছিল, কেউ ঘুমাচ্ছিল, তারা এসে নিচে পড়েছে। আমাদের কম্পার্টমেন্টের কিছুটা পরের কম্পার্টমেন্টে যে এমার্জেন্সি এক্সিটগুলো ছিল সেখান থেকে একটা বাচ্চা ছিটকে গিয়ে বাইরে পড়েছে। তো বিভিন্নভাবে খুবই আতঙ্কজনক ছিল সমস্ত। না, কোনোভাবেই পারিনি এখনও পর্যন্ত। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে রাতেবেলাতে সারা রাত ঘুমোতেও পর্যন্ত পারিনি। বারবার মনে হচ্ছে যে সেই পুরো ঘটনাটা বারবার মনে পড়ছে। কটা বগি পরে ঘটনাটা ঘটে? আমাদের 2টো বগির পরে ঘটনাটা ঘটেছিল। কি অবস্থা তারপর দেখলেন বেরিয়ে এসে বগিগুলি? সবাই এদিক ওদিক ছুটোছুটি করছে, কারোর মাথা থেকে রক্ত পড়ছে, কেউ বাচ্চাকে নিয়ে কোলে করে দৌড়াচ্ছে। বগিগুলো তো একটার উপর উঠে গেছিলো, একটা লাইনচ্যুত হয়ে গেছিলো, আর একটা তো একদমই বরাত জুড়ে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম, কেননা তারা এই ট্রেনের যে কামরায় সফর করছিলেন ঠিক তার পিছনের 3টি কামরায় এসে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি। তিনি আরও জানিয়েছেন, তার মাথায় হালকা চোট লাগলেও তার কামরার মধ্যে অন্যান্য যে সকল যাত্রীরা ছিলেন তারা সুরক্ষিত রয়েছেন। দীর্ঘক্ষণ উদ্ধারকার্য চালানোর পর ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের শেষের 3টি এবং প্রথম দিকে 2টি কামরা অর্থাৎ মোট 5টি কামরা বাদ দিয়ে 3টি পুনরায় শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। তারা সোমবার মধ্যরাতে বাড়ি ফেরেন।